ও আগে ভারতে ছিলেন। এই যে আমি যে জমিতে দাঁড়িয়ে আছি এটা কি ভারতে না? এটাই ভারতে। আর আপনি যে কাজ করতেছেন বাংলাদেশে। মানে আমার জন্মস্থান জায়গা ভালো। আপনাদের জন্মস্থান ভারত? ভারতে কোন জায়গা? এটাই এই জায়গাটার নাম কি? এটাই বা কি করে আমরা আছি না ভেতরে থানা না, আমরা বিনিময় করেছি না, আমার জমি আমাকে দিয়েছি, আমার জমি আমার নিয়েছি, ওই পাশে নিয়ে সেই জমি নেই মাছি খেয়েছি, এলা কামলা কাটা মনে করি। বট আছে নেই? বন্ধুরা স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আমি চলে এসেছি এমন একটি স্থানে, যে স্থানটিতে রয়েছে ভারত বাংলাদেশের সীমান্ত। আমার যে অপরদিকে রয়েছে ভারত এবং আমি যে স্থানটিতে হেঁটে যাচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ। এই নদীটি পার হলেই ভারতের সীমান্ত, একদম কাছে। মানে আমি আপনাদেরকে মানে বোঝাতে পারবো না যে আসলে কত কাছে চলে এসেছি সেই ভারতের সীমান্ত। দেখুন আমার অপরদিকে রয়েছে সব ভারতের জমি। এই জমিগুলো সব ভারতের। ভিডিও 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 ব্লগ ভিডিও। ওকে ওকে ওকে। বন্ধুরা এক বিএচএফের সাথে কথা বললাম যে এদিক দিয়ে ভিডিও বানা যাবে, উনি বললো যে না এদিক দিয়ে ভিডিও বানা যাবে না, ওদিক দিয়ে চলে যেতে হবে। তাই আমি ওইদিকে চাচ্ছি না, আর আমাদের বাংলাদেশের সীমান্ত ধরে আমি চলে যাচ্ছি সেই বাংলাদেশের জমিতে। ব্লগ ভিডিও ব্লগ ভিডিও ব্লগ ভিডিও। বট আছে নেই? উনি বলতেছে যে আপনাদের বিজেপিকে অর্ডার নিয়েছেন ভিডিও করার জন্য, তো আমি তো ভিডিও করার জন্য অর্ডার নিইনি, তাই আমি এখান থেকে চলে যাচ্ছি। এখানে থাকা যাবে না, যে বর্ডার ভিডিও আসলে নিষেধ। তারপরও আপনাদেরকে দেখানোর জন্য সেই বর্ডারের কাছাকাছি চলে এসেছি, একদম সীমান্তবর্তী একটি বর্ডারে। এখান থেকে চলে যাচ্ছি। এখন আরেক দিকে একটি বর্ডার আছে, সেখানে অনেক সুন্দর একটি জায়গা রয়েছে, সেই জায়গাটি আপনাদেরকে দেখাবো। চলুন বন্ধুরা আমার সঙ্গে থাকুন এবং পুরো ভিডিওটি দেখতে থাকুন। বন্ধুরা দেখুন এখানকার যে পরিবেশটা, একটা অন্যরকম পরিবেশ। আসলে এমন গ্রামীণ দৃশ্য সব জায়গায় দেখা যায় না। এই গ্রামের কিছু সীমান্ত এলাকায় যদি আপনারা আসেন তাহলে দেখতে পাবেন এইরকম মনোরম পরিবেশ, এবং ভারতের বিএসএফ টহল টিমের ক্যাম্প, তার সাথে রয়েছে ভারতের বিএসএফ এবং ভারতের লোকজন সব এই জায়গায় রয়েছে। দেখুন এখান থেকে সোজা যে আপনারা গেটটি দেখছেন, একদম গেটটি দেখা যাচ্ছে বট গাছ, একটি বিশাল বড় বট গাছ। বট গাছের সাথে একটি গেট। এখান থেকে বেশ প্রায় আপনার 200 গজ হবে, 200 গজ পরেই ভারতের বিএসএফ এর যে গেটটি, সেই গেটটি। এই গেটটি সকাল 10টার দিকে খুলে দেয় এবং বিকাল 4টার দিকে ক্লোজ করে। এই গেটটির যে আশপাশ যতগুলো লোক দেখা যাচ্ছে আর কি, সব লোক হচ্ছে ভারতের। এই ভারতের লোকগুলো তারা কাগজ জমা দিয়ে, ওইদিকে কাগজ জমা দিয়ে এই গেট দিয়ে বেরিয়ে এই জমিগুলোতে কাজ করে। দেখুন কতগুলো জমি ভারতের। একদম বাংলাদেশের যে একটি ছোট নদী রয়েছে, সেই নদীটির অপর দিকে যে জমিগুলো, সব জমিগুলো হচ্ছে ভারত। মানে আমার জন্মস্থান জায়গা ভালো। আপনাদের জন্মস্থান ভারত? ভারতে কোন জায়গা? এটাই এই জায়গাটার নাম কি? এটাই বা কি করে আমরা আছি না ভেতরে থানা না, আমরা বিনিময় করেছি না, আমার জমি আমাকে দিয়েছি, আমার জমি আমার নিয়েছি, ওই পাশে নিয়ে সেই জমি নেই মাছি খেয়েছি, এলা কামলা কাটা মনে করি। আচ্ছা ওই পাশের জায়গাটার নাম কি? মানে ওই যে গ্রামগুলো দেখা যাচ্ছে এটা বা ভারতের। কি নাম, এটা করে করে না গোল্লা আডি করে কাঁঠাল বড়া করে নিড়ে করা করে মোবাইল কোবান কি আমরা এখানে আপনারা যে জায়গাটা আছেন সেই জায়গাটার নাম কি ছিল? ভেতরে দেখো ওই জায়গাটার নাম কি ছিল? তো শীতলকুচি, রানীগঞ্জ থানা। গ্রামের নামে রানীগঞ্জ ছিল। খালি নদীর উপর যাওয়া যাইনি, এত ভয় করেন? দারুণ। তোমরা তো কোনো পাঠায় না। না আমি তো কথা বললাম কিছুক্ষণ আগে, কথা বললাম না তাহলে ওটা নিউজের সাথে। বাঙালি। না বাঙালি না, ওই হিন্দি কথা কইলো। কোন জায়গা? ওই যে বর্ডার তলে। ওই শ্মশানটা না না ওই যে বর্ডার তল, বাস না ওই সামনে বর্ডার ওটা তল। গেছিলেন? হ্যাঁ গেছিলাম তো। কি করে? বন্ধুরা দেখুন যে এই নদীর ওপারে যে একজন মহিলা কাজ করতেছে, উনি হচ্ছে ভারতের, আর আমি দাঁড়িয়ে আছি বাংলাদেশে। এই নদীটি হচ্ছে ভারত বাংলাদেশের সীমান্ত রেখা। এই নদীটি দেখুন কত বাঁকা, একদম বাঁকা অবস্থা রয়েছে। এই পুরো বাঁকা নদীটি হচ্ছে ভারতের, আর আমি যে স্থানটিতে হেঁটে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের। এখান থেকে সেই সীমান্ত যে কাঁটাতারের বেড়াটি রয়েছে, সেই কাঁটাতারের বেড়াটি একদম কাছে, দেখুন কত কাছে। আর সেই সীমান্ত কাঁটাতারের ওপর দিয়ে যাচ্ছে দুটি ভারতের গাড়ি। দেখুন সাদা গাড়ি দুটি দেখা যাচ্ছে, দুটি সাদা গাড়ি ভারতের বিএসএফ বা টহল টিম, তারা যাচ্ছে এদিক দিয়ে। দেখুন কত কাছে। আর এখান থেকে যে গ্রামটি দেখা যাচ্ছে, ওই সাইডে যে একটি গ্রাম,
এই গ্রামটির নাম হচ্ছে নগর শিঙিমারি। এই নদীটি ধরে আমি হেঁটে যাচ্ছি। এই নদীটি পুরোটি হচ্ছে ভারতের, আর নদীটির যে বাজার বলে সেই বাজারটি হচ্ছে বাংলাদেশের। এখানে দেখুন, এখানে একটি জমি রয়েছে। এই জমিটি হচ্ছে, এই যে জমিটি, এই জমিটি হচ্ছে ভারতের। আমি এখন যে ঢুকলাম, আমি এখন ঢুকলাম ভারতে, মানে ভারতের পুরো জমি। এই যে আমি যে জমিটি দাঁড়িয়ে আছি, এটা কি ভারতে না? এটাই ভারতে। আর আপনি যে কাজ করতেছেন বাংলাদেশে। আর বন্ধুরা দেখুন যে এখানে এখানে একটি জমি, এই জমিটি হচ্ছে ভারতের জমি। আর পাশে যে মানে কিছু কাজ করতেছে যে জমিতে, সেই জমিটি হচ্ছে বাংলাদেশের। আপনার বাড়ি কই? এই তো এইখানে বাড়ি করি। আগে কই ছিল? আগেও এইখানে। আগে ওইখানে ছিল। ওনাদের বাড়িতে শুনলাম যে ওই যে কাজ করতেছে দূরে, ওরা ওনাদের বাড়ি নাকি আগে ছিল ভারত। আমরা থাকলেও ভারতে ছিলাম। ও আগে ভারতে ছিলেন? আসবে ওই 69 সালে আমরা 69 সালে, মানে যুদ্ধের আগে চলে যুদ্ধের আসছেন। আগে 1 বছর আগে আসছি পাকিস্তানে। যখন হিন্দুস্তান পাকিস্তান, মানে হিন্দুস্তান পাকিস্তান তখন তো একসাথেই ছিল। হ্যাঁ, হিন্দুস্তান পাকিস্তান একসাথে করে। ভারত ভারত, পাকিস্তান পাকিস্তান করে। মানে 1947 সালে তো দেশ ভাগ হয়েছিল। হ্যাঁ, হ্যাঁ। এই বেড়াঘাটা হবার মধ্যে 25-30 বছর, 25 বছর। আপনাদের ওই জায়গাটার নাম কি আগে যে যেখানে ছিলেন? এই তো এখানে শীতল। শীতলকুচি। শীতলকুচিতে আপনাদের ইয়া জেলা পড়ে? না, হ্যাঁ, না, জেলা কুচবিহার। জেলা কুচবিহার। মানে গ্রামটার নাম কি আপনাদের? গ্রামটার নাম গ্রামটার নাম শীতলকুচি, থানাও শীতলকুচি। শীতলকুচি আমার বাড়ি 2 কিলো ছিল। মানে আপনাদের যে আগে বাড়িটা ছিল, সেই বাড়িটা থেকে শীতলকুচি 2 কিলো 2 কিলো থানা যাইতে হয়। 2 কিলো যাওয়া লাগে। বন্ধুরা দেখলেন যে এখানে দুই ব্যক্তির সাথে কথা বললাম। তাদের যে পূর্বপুরুষের যে বাড়িটি ছিল, সেই বাড়িটি ছিল ভারতে, এখন তারা বাংলাদেশ। এক কথা, যুদ্ধের আগেই 1969 সালে তারা ভারত থেকে বাংলাদেশে চলে এসেছে। কতটুকু জমি দিয়েছিলেন আপনারা? 16 একর জমি। এখানে কতটুকু জমি নিয়েছেন? এখানে 16 একর নাই, 12 একর আছে। 12 একর পাইছেন। বেচা বিক্রি করছি ওরা, বেচাই যাচ্ছে খেয়া দেয়া, ওই বেচা কাগজ দিয়ে দিই, দিয়ে আমাদেরকে আমরা রেজিস্ট্রি করছি কুচবিহার এক্সচেঞ্জ রেজিস্ট্রি করে। মানে বিনিময় দলে। হ্যাঁ, বিনিময় রেট। বন্ধুরা এতক্ষণ ধরে সেই মুরব্বীর কথাটি শুনলেন। শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে এই সীমান্ত ভিডিওটি, তাহলে দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভিডিওতে।